أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. ذلك لمن خشي ربه. ذلك لمن خشي ربه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا محمد النبي الأمي والوسيع علي وفاطمة الزهراء وأبناهما صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله وعلى آلك يا حبيب الله. দূরের ও কাছের দেশ ও প্রবাসের যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। এই ফেন্ডা দাও। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত মাহে রমজানুল মুবারকের
দিনগুলো পার করে আজকে এই পর্যন্ত আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম ওনাদের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, দরুদ ও সালাম প্রেরণ করছি। সুপ্রিয় দর্শক, আজকে অতি গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা পেশ করেছি আপনাদের সামনে। আমি অনুরোধ করব যারা যারা এই আলোচনাটি শুনবেন, আজকের এই পর্বটি আপনারা খুব বেশি করে খুব বেশি করে প্রচার করবেন। দাওয়াতে আহলে বাইতের এই কাজটি যেন আপনার মাধ্যমে হয়, সেজন্য বেশি করে প্রচার করবেন, মানুষকে জানাবেন। কারণ আজকের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আয়াত হচ্ছে সূরা বাইয়িনাতের 7ম আয়াত। আয়াতের সারমর্ম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পরে পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম শ্রেষ্ঠ, যা আমরা প্রথম থেকে এই প্রচার করে আসছি এবং বলতেছি, জানাচ্ছি বিভিন্ন দলিল দিয়ে, কোরআন হাদিস দিয়ে। বিশেষ করে প্রিয় নবীর পরে মাওলা আলী আলাইহিস সালাম শ্রেষ্ঠ, এ সম্পর্কে সরাসরি কোরআনুল কারিমের আয়াত, অসংখ্য আয়াত শরীফ এবং হাদিস শরীফ সরাসরি প্রিয় নবীজির কাছ থেকে নবীজি সরাসরি বলেছেন শ্রেষ্ঠ। যার কথা বলেছেন তিনি মাওলা আলী আলাইহিস সালাম, তারপরে তিনি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তিনি হযরত ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমুস সালাম। এই নীল আকাশের নিচে আমার কথাটি সবাইকে জানিয়ে দিন, প্রচার করে দিন। নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আলেম পয়দা হয় নাই যে আলেম আমাদের এই কথাকে অস্বীকার করতে পারবে যে আহলে বাইত নবীর পরে শ্রেষ্ঠ নয়। যদি তার ঈমান থাকে, কোরআনকে সে মানে, যে কোনো আলেম বসতে চায়, ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দিব। চ্যালেঞ্জ করছি আপনাদের সামনে, আমরা প্রমাণ করে দিব কোরআন হাদিসের মাধ্যমে। শুধু কোরআনের মাধ্যমে যথেষ্ট প্রমাণ করার জন্য নবীর পরে আহলে বাইত আলাইহিস সালাম শ্রেষ্ঠ, মাওলা আলী আলাইহিস সালাম শ্রেষ্ঠ। এ সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াতে কারিমা আছে। ইবনে আসাকির বলেন মাওলা আলাইহিস সালামের শানে 300 আয়াতে কারিমা নাজিল হয়েছে, এমন আর কারো সম্পর্কে এমন আয়াতে কারিমা নাজিল হয়নি। সুতরাং এদিক দিয়েও শ্রেষ্ঠ মাওলা আলী আলাইহিস সালাম। যত আয়াত শরীফ আছে কোরআনুল কারিমে, আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানুর মধ্যে প্রথম হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। সুতরাং তিনি এদিক দিয়েও শ্রেষ্ঠ, সরাসরি নবী। সাহাবায়ে কেরাম বলেন, আহলে বাইত আলাইহিস সালাম বলেন শ্রেষ্ঠ বলেছেন। অন্যদের কথা পড়ে আসেন, আগে নবীর জবান থেকে ডকুমেন্টস খুঁজেন, নবীজি কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কি বলছেন। যারা অস্বীকার করবে কোরআনের একটি আয়াত, তাদের ঈমান নাই, তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির তাফসিরে দুররে মানসুর নিয়ে আমরা আলোচনা করব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন ওই মুহাদ্দিস, ওই মুফাসসির যিনি সরাসরি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সরাসরি স্বপ্নে জিয়ারত দেখেছেন, নবীকে দেখেছেন, নবীজি জিয়ারত লাভ হয়েছে। তিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে নির্ভরযোগ্য, যিনি আমাদের নিকট বিভিন্ন দলিল প্রমাণ আমাদের নিকট পেশ করেছেন। মিলাদ শরীফ বলেন, মাহফিলে মিলাদ বলেন, এছাড়াও অসংখ্য প্রমাণ আদি আমরা যার কাছ থেকে গ্রহণ করি, যিনি মুজাদ্দিদ, যিনি আল্লাহর মহান ওলি আমরা দাবি করি, আমরা মানি, তিনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মানসুরের মধ্যে এই 6ষ্ঠ খণ্ডের মধ্যে পবিত্র কুরআনুল কারিমের এই আয়াতে কারিমা সূরা বাইয়িনাতের
7 নম্বর আয়াতের তাফসির ব্যাখ্যা করেছেন। এখানে উনি উল্লেখ করেছেন, প্রমাণ করেছেন, হাদিস শরীফ এনেছেন, যেখানে উনি উল্লেখ করেছেন আলী খৈরুল বারিয়া, মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন শ্রেষ্ঠ, মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন শ্রেষ্ঠ, মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন শ্রেষ্ঠ প্রিয় নবীজির পরে, প্রিয় নবীজির পরে। সুতরাং তারিখুল খুলাফার মধ্যে আবার উনি আলোচনা করেছেন। অনেকে বলেছেন, আমি মেনে নিলাম, আমি দেখিনি, অনেকে বলেছেন আমাকে যে উনি বলেছেন এজমা হয়েছে, এজমা এ উম্মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের এজমা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পরে শ্রেষ্ঠ হচ্ছেন হজরতে আফজালুন নাস বাদাল আম্বিয়া, হজরতে সৈয়দনা আমিরুল মুমিনিন আমিরুল মুসলিমিন হজরতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমি যদি মাওলা সাল্লামের শ্রেষ্ঠত্বের কথা বলি, অনেকে আসে বলবে এই যে সাহাবী বিদ্বেষী সাইয়েদনা আবু বকর সিদ্দিককে মানে নাই। কেন রে ভাই, এই ধরনের কথাবার্তা, পচা কথা তোমরা কোথায় পাও? যার যে যোগ্যতা মর্যাদা কোরআন হাদিসে আছে, তাকে সেই মর্যাদা দেওয়া কি অপরাধ? না দেওয়াটা অপরাধ। অপরাধ কোনটা? আলেমরা যে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট, আবার নবী বলছেন আলেমরা শ্রেষ্ঠ, এটাই প্রমাণ। কারণ তারা দুনিয়ার স্বার্থের জন্য, লোভের জন্য, অর্থের জন্য তারা সত্য কথা বলে না, তারা হক কথা বলে না। এখন ধরুন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এজমার কথা বলেছেন, এখন আমরা কার কথা মানব? ওনার এজমা মানে কি? এজমা হচ্ছে উলামায়ে কেরামদের এজমা, যে সিদ্ধান্ত নেন। আমরা কি সেই উলামায়ে কেরামদের সিদ্ধান্ত যারা বলেছেন তাদেরটা মানব? উলামায়ে কেরামদের সিদ্ধান্ত আরও অনেক কিছু আছে, মাওলা আলাইহিস সালাম শ্রেষ্ঠ সেটিও আছে। এখন আমরা কি সেটি মানব, না কোরআনের তাফসীর মানব, কোরআনের কথা মানব? যখন উনি কোরআনের আলোচনা করেছেন, তাফসীর করেছেন, সেখানে বলেছেন আলী খৈরুল বারিয়া, আলী সৃষ্টির সেরা নবীর পরে। তো ওখানে আমরা এজমা মানব না কোরআনের কথা মানব? সুতরাং কোরআনের বিপক্ষে যদি এজমা যায়, হাদিস শরীফ যা, ওই এজমাকে ডাস্টবিনে ফেলে দেন। কোরআনের বিপক্ষে যে এজমা যা, সেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে না, হাসর ময়দানে কোনো জবাবদিহি করতে হবে না। সেটিও আমি কোনো শিয়াদের কাছ থেকে শিখি নাই, শুনি নাই। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন খাদেম, আমি সেই ঘর থেকেই বড় হয়েছি, তাই শিখেছি, সে দাওয়াত দিয়ে এসেছি। সুতরাং আমি যার কাছ থেকে শিখেছি, আমার দাদা উস্তাদ, দাদা পীর আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী সাহেব, যিনি বাংলাদেশে সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেছেন, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে সুন্নি নামও কেউ জানতো না। আজকে যারা ফেসবুকে 2 লাইন লিখে সুন্নিয়তের কান্ডারি শাস্তে চাও, তোমরা বলছো সবচাইতে বড় জাহেল, কারণ তোমরা অতীতের ইতিহাস জানো না, তোমরা তাদেরকে স্বীকার করতেছো না, আজকে তাদেরকে মানছো না, তোমরা বেয়াদব। তোমরা যারা সুন্নিয়ত প্রতিষ্ঠা করে দিয়েছে, আজকে তোমরা কথা বলারও সুযোগ ছিল না, যদি এই সমস্ত আকাবির আমাদের মুরব্বীরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কষ্ট করে আজকে প্রতিষ্ঠা করে না দিয়ে যেতেন। আজকে তোমরা ওনাদের বিরুদ্ধেও বলো, সাবধান করে দিচ্ছি। তো ওনার কাছ থেকে শিখেছি, ওনার এই কিতাবের মধ্যে আছে, উনি বলেছেন যে এজমা কোরআন হাদিস সম্মত হলেই সে এজমা মানতে বাধ্য, কোরআন হাদিস সম্মত না হলে সে এজমা মানতে বাধ্য নয়। সুতরাং এজমা, আর একটি কথা, 2 নম্বরের কথা হচ্ছে, কেউ এজমা করে, কেউ সিদ্ধান্ত নিয়ে, উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে, মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে কারো মর্যাদা দিতে পারে না, এটা প্রশ্নই ওঠে না। সাধারণ কমন যাদের আছে, সাধারণ জ্ঞান, তারাও এটি বুঝতে পারে, কেউ সিদ্ধান্ত দিয়ে এজমা করে কারো মর্যাদা দিতে পারে না। মর্যাদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহই জানেন আল্লাহ রাসূলের পরে দিন, ধর্মের, রিসালাতের, তৌহিদের এই মিশনকে কে এগিয়ে নিবে, কিভাবে এগিয়ে নেবেন, তার লিডার কে হবে, তার সম্রাট কে হবে, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূলই নির্ধারণ করে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন হজরতে শেরে খুদা, মুশকিল কুশা, হায়দারে কাররা, আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, আমার শরীয়তের ইমাম, আমার তরিকতের ইমাম, আমার হাকিকতের ইমাম, আমার মারিফতের ইমাম, মাওলায়ে কায়নাত, কায়নাতের মাওলা হজরতে মাওলা আলী আলাইহিস সালাম। সুতরাং
এটি আল্লাহ রাসূল কর্তৃক নির্ধারিত। দুনিয়ার এমন কোনো সুন্নি আলেম নাই তরিকতপন্থী, যদি ওয়াহাবি খারিজি না হয়, যে বলবে যে মাওলা আলাইহিস সালাম বেলায়েতের সম্রাট নন। সুতরাং যিনি সম্রাট, যিনি বাদশাহ, আপনি বাদশাকে প্রজা বানাবেন কি করে? আপনি বলতেছেন বেলায়েতের সম্রাট ওনাকে, আবার অন্যদিকে আলোচনা করতেছেন আরেকভাবে। সুতরাং কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে কোনো কথা শোনা যাবে না, মানাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার প্রতিনিধি খলিফা আমি নিজেই নিয়োগ করি। কে নিয়োগ করেন? জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই। উনারও ক্ষমতা নাই যে আল্লাহ রসুলের পরে কার মর্যাদা বেশি, শ্রেষ্ঠ, কে আল্লাহর খলিফা, এ কথা নির্ধারণ করার। খলিফা আল্লাহ রসুল নির্ধারণ করেন, জমিনের প্রতিনিধি খলিফা। তো বেলায়েতের সম্রাট মাওলা আলী, তৌহিদ রিসালাতের পরে এই সিদ্ধান্ত কার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথা সবার আগে মেনে নিয়েছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বাক্খিন লাকা ইয়া ইবনে আবি তালেব, এইভাবে বলে। আরে মাওলা আলাইহিস সালাম তো যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান রক্ষা করেন। লাউলাকা আলিয়ান লাহালাকাল উমর, আলী যদি না থাকতো ওমর ধ্বংস হয়ে যেত, হালাক হয়ে যেত। মাওলা আলাইহিস সালাম তো যার দিকে তাকিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করেন। এই কোরআনের কথা বললে আমরা শিয়া হয়ে যাব, হাদিস শরীফের কথা বললে আমরা শিয়া হয়ে যাব, কোরআনের আয়াতের কথা বললে আমরা শিয়া হয়ে যাব। তোমরা কোন দেশ থেকে আসছো? এত শিয়া করা কেন? কম বক্ত কোথাকার, বদবক্ত কোথাকার। তোমরা আহলে বাইতের দুশ্মন, আহলে বাইত আলাইহিস সালামের শান আজমত তোমাদের সহ্য হয় না। আমরা প্রমাণ করেছি, আজকেও প্রমাণ করব, ইমামদেরও অভিমত মাওলা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রমাণ করেছেন কারা খায়রুল বারিয়া। এই আয়াতে কারিমা খায়রুল বারিয়া মাওলা আলাইহিস সালাম যেই সব কিতাবে বর্ণিত হয়েছে, শাওয়াহিদুত তানজিল হাকিম হাসকানি উনি লিখেছেন, আস-সাওয়াইকুল মুহরিকা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই, যিনি হেরেম শরীফের ইমাম ছিলেন, আদ-দুররুল মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই, নূরুল আবসার মোহাম্মদ শাবলানজির, এবং তাফসিরে তাবারি এবং রুহুল মাআনি আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই, মানাকিব খারাজমি এবং ফাতুল গাদির। এইভাবে অসংখ্য কিতাবের মধ্যে প্রমাণ হয়েছে যে মাওলা আলাইহিস সালামই খায়রুল বারিয়া। হযরতে জাবির বিন আব্দুল্লাহ আনসারী, বিখ্যাত সাহাবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কয়েকজন মুসলমান সহ কাবা গৃহের পাশে বসেছিলাম। হঠাৎ দূর থেকে আলী আলাইহিস সালামকে দেখা গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী এর উপর পড়ল, উপস্থিত সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, কাদ আতাকুম আখি সুম্মাল তাফাতা ইলাল কাবাতি ফাকালা ওয়া রাব্বি হাযিহিল বুনিয়াতি ইন্না হাযা ওয়া শিআতাহু হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামাতি। সুম্মা আকবালা আলী আলাইনা বিওয়াজহিহি ফাকালা আমা ওয়াল্লাহি ইন্নাহু আউয়ালুকুম ঈমানান বিল্লাহ ওয়া আকওয়ামুকুম বিআমরিল্লাহ ওয়া উফাকুম বিআহদিল্লাহ ওয়া আকদাকুম বিহুকমিল্লাহ ওয়া আকসামাকুম বিসসাওয়িয়্যাতি ওয়া আ'দালুকুম ফির রাইয়্যাতি ওয়া আ'যামাকুম ওয়া আ'যামুকুম ইনদাল্লাহি মাযিয়াতান
قال جابر فأنزل الله إن الذين آمنوا خير البرية فكان علي إذا أقبل قال أصحاب محمد قد أتاكم خير البرية بعد رسول الله صلى الله عليه وآله وسلم। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই আলী তোমাদের দিকে আসতেছে। অতঃপর কাবা শরীফের দিকে তাকিয়ে বলেন, এই কাবা শরীফের কসম খেয়ে বলছি। সুম্মাল তাফাতা ইলাল কাবাতি ফাকালা ওয়া রাব্বি হাযিহিল বুনিয়াতি। নবীজি কাবা শরীফের কসম খেয়ে বলছি, নবীজি বলেন আমি কাবার কসম খেয়ে বলছি, শুধুমাত্র আলী ও তার অনুসারীগণই কিয়ামতের দিন সফল হবে। কি বলেন? শুধু কেবল আলী। ইন্না হাযা ওয়া শিআতাহু হুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা। এই হাদিসে নবীজি শিয়া শব্দটা উল্লেখ করছেন, যে আলীর শিয়া যারা, তারাই একমাত্র জান্নাতি, তারাই সফল কাম। অন্য হাদিসে আছে ওয়াকাইদুল গুররিল মুহাজ্জিলিন, আলী হচ্ছে সফল কামদের লিডার, সফল কামদের নেতা। সুতরাং এই শিয়া শব্দ নবীজি তো হাদিস শরীফে উল্লেখ করে বুঝিয়েছেন যে আলীর মুহিব্বিন যারা, আলীর আশিক যারা, আলীর অনুসারী যারা, আলীর গোলাম যারা, একমাত্র তারাই সফল কাম, তারাই জান্নাতি, অন্যরা নয়। এখন আপনি চিন্তা করুন, আপনি কাকে অনুসরণ করবেন? কারণ আল্লাহর কসম, তোমাদের সবার আগে আল্লাহর প্রতি ঈমান এনেছে আলী। নবীজি বলেন ফাকালা সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি ফাকাল আমা ওয়াল্লাহি ইন্নাহু আউয়ালুকুম ঈমানান বিল্লাহ। সবার আগে আল্লাহর উপর ঈমান এনেছেন আলী। ওয়া আকওয়ামুকুম বিআমরিল্লাহি ওয়া আওফাকুম বিআহদিল্লাহি ওয়া আকদাকুম বিহুকমিল্লাহি ওয়া আকসামুকুম বিসসাওয়িয়্যাতি ওয়া আদালুকুম ফির রাইয়্যাতি। কারণ আল্লাহর কসম, তোমাদের সবার আগে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর উসিলায় সেই সর্বপ্রথম আমাকে কবুল করেছে, তোমাদের সবার চাইতে সে বেশি ওয়াদা রক্ষাকারী, আল্লাহর হুকুম আহকাম বিচারের ক্ষেত্রে সে তোমাদের চেয়ে অগ্রগামী, বাইতুল মালের ভাগ বাটোয়ারার ক্ষেত্রে সেই তোমাদের চেয়ে বেশি ন্যায়পরায়ণতার অনুসরণের ক্ষেত্রে সে বেশি অগ্রগামী, আল্লাহর সান্নিধ্য তোমাদের চেয়ে অনেক বেশি। জাবের বলেন, আর এই সময়ই খাইরুল বারিগিয়া এর আয়াত নাজিল হয়। এরপর থেকে যখন মুসলমানরা তাকে দেখত, তখনই বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। শাওয়াহিদুত তানজিল হাকিম ইসকাহানি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তাফসিরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি যা উল্লেখ করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন মান আকরামাল খালকি আলাল্লাহ, মান আকরামাল খালকি আলাল্লাহ, হুজুর আল্লাহ রসুলের পরে, আপনার পরে সৃষ্টিকুলে শ্রেষ্ঠ কে? মান আকরামাল খালকি আলাল্লাহ। ক্বালা ইয়া আয়েশাতু আমা তাকরাইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকুম খায়রুল বারিয়া। নবীজি বলেন, আয়েশা, তুমি কি দেখবে কে শ্রেষ্ঠ? তুমি কি জানতে চাও যে খায়রুল বারিয়া সেই শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন? তখন খায়রুল বারিয়ার আয়াতে কারিমা নাজিল করেছেন। এ হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তারপরে
ইবনে আসাকির হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ওয়া আখরাজা ইবনে আসাকির আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাআকবালা আলীন ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না হাযা ওয়া শিয়াতিহি লাহুমুল ফাইজুনা ইয়াওমাল কিয়ামা। যখন জিবরাইল আমিন এই আয়াতে কারিমা নাজিল করলেন, নিয়ে আসলেন, তখন আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কাছে আমি রসুলের জান এবং প্রাণ, সে আল্লাহর কসম খেয়ে বলি, ইন্না হাযা, এ আলী, ওয়া শিয়াতুহু, এবং তার শিয়া যারা, মানে তার প্রেমিক যারা, মুহিব্বিন যারা, গোলাম যারা, হাদিসের শব্দ, আলীর প্রেমিকরা সুন্নি, আলীর প্রেমিকরা শিয়া, মানে আল মাওলা ইসলামের অনুসারী, লাহুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামা, এবং এরাই সফল কাম হাসর ময়দানে, কিয়ামতের ময়দানে তারা কি সফল কাম। কে কারা? মাওলা ইসলাম নিজে এবং ওনার আশিক যারা, প্রেমিক যারা, মুহিব্বিন যারা। কার আশিকরা সফল কাম? মাওলা আলাইহিস সালামের। সুতরাং তারিং বারিং করে এই গুণগান সেই গুণগান এগুলো ছেড়ে দেন। যা নবী বলে নাই তা আপনি বলতে যায়েন না, এগুলো মারাত্মক ইসলাম ইমান গর্হিত কাজ। নবী যা বলছেন আপনি তাই বলেন, আপনি ঠেকবেন না। আর নবী যা বলছেন না আপনি কিয়াস করে তা বলতে যায়েন না, তাহলে ঠেকে যাবেন। কে পুত পবিত্র তা আল্লাহ কোরআনে নিজে বলছেন। সুতরাং আপনি বলতে যায়েন না বে খাতা বে গুনাহ, অন্য কারণ আমি স্লোগান দিতে যায়েন না। ইমানের মানদণ্ড মাওলা আলাইহিস সালাম, আহলে বাইত আলাইহিস সালাম, আল্লাহর নবী নিজে বলছেন, কোরআন বলছে, হাদিস শরীফ বলছে, সিয়াসিত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আসছে। সুতরাং আপনি ইমানের মানদণ্ড আপনি অন্য কাউকে বানাইতে পারেন না, কিয়াস করে, গবেষণা করে, এই সেই দিয়া। তারপরে এই আয়াতে কারিমা নাজিল হয়, ফাকানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা আকবালা আলীন ক্বালু জাআ খায়রুল বারিয়া। সাহাবায়ে কেরামের নিকট যখন মাওলা সাল্লাম আসতেন বা মাওলা সাল্লামও যখন তাদের নিকট যেতেন, ইযা আকবালা আলীন ক্বালু জাআ খায়রুল বারিয়া, সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মাঝে খায়রুল বারিয়া আসছে। সুবহানাল্লাহ। ওয়া আখরাজা ইবনে আদি ওয়া ইবনে আসাকির আন আবি সাঈদ মারফুআন আলী খায়রুল বারিয়া। হযরত আবু সাঈদ মারফু সূত্রে বর্ণনা করেন আলী হচ্ছে খায়রুল বারিয়া। জাবির বিন আব্দুল্লাহ দ্বারা বোঝা গেল উনি বলছেন আলী খায়রুল বারিয়া বা আলী শ্রেষ্ঠ। এবং এখানে ওয়া আখরাজা ইবনে আদি আন ইবনে আব্বাসিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মাওলা আলাইহিস সালামকে খায়রুল বারিয়া বলছেন। ক্বালা লাম্মা নাযালাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিআলিগিন হুয়া আনতা ওয়া শিআতিকা ইয়াউমাল কিয়ামাতি রাদিনা মাররাদাইন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া আনতা ওয়া শিয়াতিকা, তুমি এবং তোমার শিয়া যারা, এ আলী তুমি এবং তোমার প্রেমিক যারা, তোমার অনুসারী যারা, মুহিব্বিন যারা, গোলাম যারা, ইয়াউমাল কিয়ামাতি রাদিনা মাররাদিন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা সফল কাম, তারাই সেদিন কামিয়াবি লাভ করবে। আল্লামা ইমাম আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাই উনি বলেন তাফসিরে রুহুল মাআনির মধ্যে, আল্লামা আলুসি তো দুরুল মানসুর থেকে এতক্ষণ বললাম, আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই তাফসিরে রুহুল মাআনির মধ্যে উনি বলেন, রুহুল মাআনির মধ্যে এই আয়াতে কারিমা তাফসিরের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়াতু ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাররামা ওয়াজহাহু
ওয়া আনতা ওয়া শিআতিকা ইয়াউমাল কিয়ামাতি রাদিনা মাররাদাইন। ইবনে আব্বাস বলেন, যখন উক্ত আয়াত নাজিল হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, এর অর্থ তুমি কিয়ামতের দিন এভাবে আসবে যে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো এবং আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট আছে, তোমার প্রেমিকরা এবং তুমি। তাফসীর রুহুল মাআনির মধ্যে এই ইবারত। তারপরে তাফসীর ইবনে হাজার হাইসামি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ইয়া নাবিয়ুল মুআদ্দার মধ্যেও উনি এই কথা বলেছেন। ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আখরাজাল হাফিজ জামালউদ্দিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইন্না হাযিহিল আয়াতু লাম্মা নাযালাত ক্বালা লি আলিয়্যিন হুয়া আনতা ওয়া শিআতিকা তা'তি আনতা ওয়া শিআতিকা ইয়াউমাল কিয়ামাতি রাদিনা মাররাদাইন ওয়া ইয়াতি আদুউকা গাদাবান মাকমাহিন قال ومن عدوي قال من تبرأ منك ولعنك। আল্লামা ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হুয়া আনতা ওয়া শিআতিকা তা'তি আনতা ওয়া শিআতিকা ইয়াউমাল কিয়ামাতি রাদিনা মাররাদাইন ওয়া ইয়াতি আদুউকা গাদাবান মুকমাহিন ক্বালা ওয়া মান আদুউকি ক্বালা মান তাবাররা মিনকা ওয়া লাআনকা। হাফিজ জামালউদ্দিন জারান্দি হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে যখন এই আয়াত নাজিল হয় তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, এর অর্থ তুমি এবং তোমার অনুসারীগণ, এর অর্থ হুয়া আনতা ওয়া শিআতিকা, তোমার শিয়া, তুমি এবং তোমার শিয়া, মানে তুমি এবং তোমার প্রেমিকরা। সুতরাং শিয়া শব্দ কোনো খারাপ নয়। শিয়া মানে যারা, তারা সব জাহান্নামী তাও নয়। হ্যাঁ, যারা ভ্রান্ত, যারা বলে মাওলা আলাইহিস সালাম আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে শরীক করে তারা ভ্রান্ত। এবং খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে তারা গালি দেয়, তারা ব্যথিত। কেউ যদি শিয়া হয়, সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যেও শিয়া ছিল। শিয়া শব্দটা হাদিস শরীফে বারবার এসেছে, কোরআনে অসংখ্য জায়গার মধ্যে এসেছে, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। কারণ আমরা খাঁটি সুন্নি যারা, আমরা অরিজিনাল সুন্নি যারা, তরিকত আহলে তরিকতপন্থী সুন্নি যারা, আমরা সুফি মতাদর্শের বিশ্বাসী যারা, আমরাই শিয়া। কারণ শিয়া অর্থ, সুন্নি অর্থ নবীর সুন্নতের অনুসারী, আর শিয়া অর্থ অনুসারী, শিয়া অর্থ পারিভাষিক অর্থে আহলে বাইতের মুহিব্বিন যারা, আহলে বাইতের মহব্বত যারা পোষণ করে। তাহলে আমরা যদি সুন্নি হই, নবীর সুন্নতের অনুসারী হিসেবেই আমরা সুন্নি। আর নবীর সুন্নতের মধ্যে সবচাইতে সুন্নতে কবি, উচ্চ মান সুন্নত। আবার শুনেন, সুন্নতের মধ্যে সবচাইতে সুন্নতে কবি, সবচাইতে উচ্চ মান সুন্নত যা নবীজি আদেশ করছেন। অনেক সুন্নত আছে যেই সুন্নত নিয়ে আমরা রীতিমতো যুদ্ধ করি, অথচ এই সুন্নতের আদেশ নবী করেন নাই। পরিপ্রেক্ষিতে আমরা এই সুন্নত নিয়ে আলোচনা করা লাগে। অবশ্যই এখানে মনে রাখতে হবে, প্রিয় নবীজির কোনো সুন্নতকেই ছোট করে দেখা যাবে না। কিন্তু নবীর অন্যান্য সুন্নতের চাইতে যেই সুন্নতের ব্যাপারে নবী আদেশ করছেন, সেই সুন্নত পালন করা হচ্ছে সুন্নতে কাবি। আর আহলে বাইত আলাইহিস সালামকে মহব্বত করতেই হবে। নবীর আলটিমেটাম, কোরআনের আলটিমেটাম, ভালোবাসতেই হবে, মহব্বত করতেই হবে, তাদের কথা শুনতেই হবে। এটি
আল্লাহ নির্দেশ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। সুতরাং নবীর উচ্চমান সুন্নত আমরা পালন করেই তো সুন্নি। আর নবীর সুন্নত হচ্ছে আহলে বাইতকে মহাব্বত করা। আহলে বাইতকে বলা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া আলী ইবনে আবি তালিব, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হাসান, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া হুসাইন। সুতরাং নবীর সুন্নত কি? মাওলা আলাইহিস সালামকে মহব্বত করা। নবীর সুন্নত কি? খাতুন জান্নাতকে মহব্বত করা। নবীর সুন্নত হচ্ছে হাসনাইনে কারিমাইনের মর্যাদাকে গুরুত্ব দেওয়া। আর এটি ছিল নবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ সুন্নত। সুতরাং নবীর সুন্নত পালন করলে তো আমি সুন্নি। সুতরাং আমাকে নবীর সুন্নত পালন করতে হলো তো সেই শিয়া হতেই হবে, যা আল্লাহ কোরআন এবং হাদিস শরীফে বলেছেন, وأنت وشيعتك تأتي أنت وشيعتك يوم القيامة راضين مرضين ويأتي عدوك غضبا مقمحين قال ومن عدوك قال من تبرأ منك ولعنك। হাফিজ জামাল উদ্দিন জারান্দি হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন যে যখন এই আয়াত শরীফ নাজিল হলো তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, এর অর্থ তুমি এবং তোমার অনুসারীগণ কিয়ামতের দিন এভাবে আসবে যে তাতে মনে হবে তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট আছো। শিয়াতিকা ইয়াউমাল কিয়ামতি রাদিন মাররাদাইন ওয়া ইয়াতি আদুকুকা আদুওয়ান। আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট আছেন আর তোমাদের শত্রুগণ এভাবে আসবে যেন তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। হযরত আলী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুশমন কারা? তিনি বললেন, যারা তোমার বিরোধী ও তোমাকে গালি দেয়। সুতরাং মাওলা আলাইহিস সালাম খায়রুল বারিয়া, নবীর পরে শ্রেষ্ঠ মাওলা আলাইহিস সালাম। তাফসীর রুহুল মাআনি, তাফসীরে মাজহারি, তাফসীরে দুররে মনসুর, তাফসীর এবং আসসাওয়াইকুল মুহরিকা থেকে এতক্ষণ আমরা আলোচনা করলাম। এখন ইমামরাগণ কি করেছেন? আপনারা একজন তাফসীরে লিখবে কোরআনের আয়াত দিয়ে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইকে, উনাকে কি আপনি এই কথা বলবেন যে উনি কোরআন মানে নাই, উনি হাদিস শরীফ বুঝে নাই, উনি মানেন নাই? এই অভিযোগ আপনি করবেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে? তাহলে তো উনি তো প্রমাণ করেছেন উনি কোরআন হাদিস মানেন, আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসেন। তাহলে উনি এজমার মধ্যে এই কথা বলেছেন, এই কথা কেন বলেন, কেন প্রচার করেন? সুতরাং আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীর সমূহের মধ্যে সঠিক লিখেছেন, সত্য বলেছেন। তাফসীরে তাবারির মধ্যেও বর্ণনা করেছেন। আল্লামা কাজী এম এ ওয়াজেদ, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ার শিক্ষক, আমি অনেক দিন দেখিয়েছি, আজকেও বলতেছি, উনি হাদিস শরীফ উঠাইছেন, আমা তারদাইনা ইয়া ফাতিমাতা ইন্নাল্লাহ তারা মিন আহলিল আরদি রিজলাইনি মা জাআলা আহাদুহুমা আবাকা ওয়াল আখিরু বালাকা। হে ফাতেমা, তুমি কি এতে রাজি হবে না যে আল্লাহ জাল্লা শানুহু জমিনে দুই ব্যক্তিকে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে নির্বাচন করেছেন, তোর মধ্যে একজন তোমার পিতা নবী হবার কারণে, আর একজন বেলায়েতের সম্রাট হযরত আলী তোমার স্বামী হবার কারণে। এই হাদিস কেন উঠিয়েছেন? তাহলে আপনারা এত বিভ্রান্তি করবেন কেন? এক জায়গা নবীর হাদিস, এটি হচ্ছে সরাসরি নবীদের হাদিস। আমি তো প্রথমেই বলেছি, নবীর হাদিস মাওলা আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে শ্রেষ্ঠ বলেছেন একটা ডকুমেন্টস কেউ দেখাইতে পারবেন না, একখানা ডকুমেন্টস কেউ দেখাইতে পারবেন না। এই হচ্ছে সরাসরি কওলে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অন্য জায়গায় নবী বলছেন, আমা তারদাইনা ইন্নী সাওয়াতুকা আকদামা উম্মতি ইসলামান ওয়া আকসার ইলমান ওয়া আযমা হিলমান। হে ফাতেমা, তুমি কি এতে রাজি হবে না যে আমি তোমাকে শাদী দিলাম এমন এক ব্যক্তিকে যিনি আমার উপর উম্মতের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছেন।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। সুতরাং কোরআন হাদিস দিয়ে মাওলা আলাইহিস সালামই শ্রেষ্ঠ, সরাসরি নবীর হাদিস, কোরআনের তাফসীর, কোরআন দিয়ে শ্রেষ্ঠ মাওলা আলাইহিস সালাম, আহলে বাইত আলাইহিস সালাম। এ সম্পর্কে অসংখ্য হাদিস দলিল আছে, প্রমাণ আছে। যেমন তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব, মানাকিব আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, এই অধ্যায়ের মধ্যে আছে আলোচনা। নবীজি ভুনা পশু একটি নিয়ে আসে নবীজির দরবারে, ভুনা করে পাক করে খাবারের জন্য। নবীজি বললেন, আল্লাহ তোমার নিকট সবচেয়ে প্রিয় যে ব্যক্তি, ওনাকে আমার নিকট পাঠাও, তাকে নিয়ে আমি খাবার খেতে চাই। বিআহাব্বি খালকিকা ইলাইকা, বিআহাব্বি খালকিকা ইলাইকা, আল্লাহ তোমার নিকট সবচেয়ে প্রিয় যে ব্যক্তি, তাকে তুমি এই মুহূর্তে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নবীজি যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন সরাসরি, কেউ এজমা করে কেউ কারু মর্যাদা শ্রেষ্ঠ দিতে পারে না। খলিফা নিয়োগ করবেন আল্লাহ এবং রসুল। আর আগেও বলেছি, এখনো বলছি, রাষ্ট্রীয় খেলাফত খলিফা এটি ভিন্ন কথা, ভিন্ন বিষয়। একখানা হাদিস আমি আপনাদের সামনে কোট করছি। আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ক্বালা খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব ফি আসওয়াতিকা ফি গাজওয়াতি তাবুকা ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখাল্লুফুনি ফি নিসাই ওয়াসবিয়ানি ফাকালা আমা তারদাইনা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, হারুন মিন মুসা গায়রাহু ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের খলিফা নিযুক্ত করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলাইহিস সালামকে খলিফা নিযুক্ত করলেন। তো তিনি আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে মহিলা এবং বাচ্চাদের মধ্যে খলিফা করবেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় আলী ইবনে আবি তালিব ফি গাজওয়াতি তাবুক ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলাইহিস সালামকে খলিফা বানালেন, প্রতিনিধি বানালেন। যখন হযরতে মাওলা আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, তাবুকের যুদ্ধের সময় হযরত আলী, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মহিলা ও বাচ্চাদের মধ্যে খলিফা করলেন। তাখাল্লাফানি ফিন নিসাই ওয়াসবিয়ানি, হুজুর মহিলাদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে আমাকে আপনি খলিফা বানালেন, নিয়োগ করলেন। নবীজি খলিফা বানালেন। লফজে খলিফা, লফজে খল্লাফা, এই শব্দটা এখানে বর্ণিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি এতে খুশি নও? ফাকালা আমা তারদাই আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মুসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে মুসা নবীর নিকট হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, আমার নিকটও তোমার তেমন মর্যাদা। হারুন মিন মুসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, পার্থক্য এতটুকু। তার মানে আমার পরে যদি নবী হতো, নবী হওয়ার সুযোগ থাকতো, তাহলে তুমি হতে। কারণ মুসা নবীর পরে নবী ছিল হারুন আলাইহিস সালাম, তো সেই হারুনের স্থানে তুমি আছো। পার্থক্য এতটুকু যে আমার পরে কোনো নবী নাই। এই হাদিসখানা যেখানে খলিফা
শব্দটা আছে এমন এক হাদিস যেখানে মাওলানা সাল্লাম নিজে বলতেছেন যে ইয়া রাসূল আল্লাহ তাখাল্লুফনি ফিন নিসাই ওয়াস সুবিয়ানি, আপনি মহিলা এবং বাচ্চাদের খলিফা আমাকে, প্রতিনিধি আমাকে বানিয়ে দিয়ে গেলেন। আর নবীজি বললেন যে মুসার কাছে হারুনের যে স্থান আমার কাছে সেই স্থান, মানে আমার পরে শ্রেষ্ঠ মর্যাদার স্থানে তুমি আছো, হারুনের স্থানে তুমি আমার কাছে আছো। হারুন যেইভাবে মুসা নবীর পরে শ্রেষ্ঠত্বের মর্যাদা নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে ছিল, আমার কাছেও তুমি সেই হারুনের স্থানে ভূমিকায় শ্রেষ্ঠত্বের মর্যাদা নিয়ে আসো। তবে ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, তার মানে থাকলে তুমি হইতা নবী। নবীজির পরে যদি নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে হযরত আলী ইবনে আবি তালিব উনি নবী হতেন, কারণ নবী হওয়ার সমস্ত যোগ্যতা ওনার মধ্যে ছিল। এই হাদিস খানে এসেছে সহিহ মুসলিম শরীফ কিতাবুল ফাজাইল, বুখারী শরীফ কিতাবুল মানাকিবের এবং সহিহ আল বুখারী কিতাবুল মাগাজির মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, মুস্তাদরিক লিল হাকিমের তৃতীয় খণ্ডের মধ্যে আছে, মুজামুল কাবির লিত তাবরানির প্রথম খণ্ডের মধ্যে আছে, মুসনাদে আহমদ বিন হাম্বলের তৃতীয় খণ্ডের মধ্যে আছে, খাসায়েসে আলী ইমাম নাসাইর খাসায়েসে আলীর মধ্যে আছে, মুসান্নাফা ইবনে আবি শাইবার মধ্যে হাদিস খানা এসেছে, তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাদিস খানা এসেছে, তারিখুল খুলাফার মধ্যে হাদিস খানা এসেছে। এই হাদিসে মাওলা আলী আলাইহিস সালামের জন্য প্রিয় নবীর জবান মুবারক থেকে খল্লাফা রাসূলুল্লাহ আলী ইবনে আবি তালিব, রাসূলুল্লাহ হযরত আলীকে খলিফা করলেন। প্রিয় নবী হযরত আলীকে কি করলেন? খলিফা করলেন। এই হাদিস খানা এইভাবে এসেছে এবং এত শক্ত মজবুত, সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাদিসের কিতাবগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এই ধরনের হাদিস শরীফের মধ্যে এসেছে। আন হাবশি ইবনে জানাদাতান قال قال رسول الله صلى الله عليه وسلم علي مني وانا من علي ولا يؤذي عني الا انا وعلي حديث حسن غريب صحيح। হযরত হুবশি বিন জানাদা হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলী আমার থেকে এবং আমি আলীর থেকে, আর আমার পর থেকে আমি ও আলী ব্যতীত আর কেউ আমার কার্য সুসম্পন্ন করতে পারবে না। সুতরাং অন্যান্য হাদিস শরীফের মধ্যে তাই এসেছে। আল্লামা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই যিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী, তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি ছিলেন আমাদের আহলে সুন্নত ওয়াল জামাতের যিনি প্রতিষ্ঠাতা ইমাম, আহলে সুন্নত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা ইমাম আল্লামা ইসলামের মূলধারা ও বাতিল ফিরকা লিখেছেন মাওলানা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি সাহেব। এর কত 70 পৃষ্ঠা, 69 পৃষ্ঠার মধ্যে দেখেন এখানে আছে ইমাম আবুল হাসান আশআরি, ইমাম মাতুরিদি, ইমাম আবুল হাসান আশআরি যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা এবং ইমাম মাতুরিদি, এই দুইজন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা। তো ইমাম আবুল হাসান আশআরি উনি হচ্ছেন শাফি মাযহাবের অনুসারী, উনি হচ্ছেন শাফি মাযহাবের অনুসারী। উনি এই শাফি মাযহাবের অনুসারী ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা ইমাম আবুল হাসান আশআরি রহমাতুল্লাহ আলাই, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা।
বছর পরে, প্রায় 250 বছর পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের নামকরণ করা হয় এইভাবে। তো সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা যিনি ইমাম, ওনার ইমামের ইমাম, ওনার ইমাম, ইমামের ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, উনি ওনার দিওয়ানে শাফির মধ্যে বলেছেন, আলিউন হুব্বুহু জুন্না কাসিমুন নারি ওয়াল জান্নাহ ওয়াসিউল মুস্তাফা হক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। আলীর মোহাব্বত ডাল, যা মানুষকে কুফর ও নেফাকি হতে রক্ষা করে। আলী আলাইহিস সালামের মোহাব্বত ডাল, ডাল মানে নেফাকি থেকে, কুফুরি থেকে মাওলা আলাইহিস সালামের মোহাব্বত রক্ষা করে, কুফুরি থেকে, নেফাকি থেকে, মুনাফিকি থেকে। কাসিমুন নারি ওয়াল জান্নাহ, এবং জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী মাওলা আলী আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা ইমাম এবং ইমামের ইমাম। ওনার ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাত এবং জাহান্নামের বন্টনকারী কে? মাওলা আলী আলাইহিস সালাম। ওয়াসিউল মুস্তাফা হক্কান, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি, খোদার কসম তিনি রাসূল পাকের ওয়াসি। এবং জিন ও ইনসানের, জিনের এবং মানুষের ইমাম হচ্ছেন মাওলা আলাইহিস সালাম। কে বলছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলছেন তিনি মানুষ এবং জিন জাতির ইমাম, তিনি জান্নাতের বন্টনকারী। এবং উনি বলছেন আহলে বাইত আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের কথা উনি ঘোষণা করেছেন। উনি আরো বলেছেন, ইয়াকফিকুম মিন আযীমিল কদরি ইন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। আপনাদের মাহাত্ম্য উচ্চ মর্যাদার জন্য এতটুকু যথেষ্ট যে, যে ব্যক্তি আপনাদের উপর দুরূদ শরীফ পড়বে না তার নামাজ হবে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আকীদা যে ওনাদের উপরে দুরূদ শরীফ না পড়লে তার নামাজ হবে না। তো নামাজ কি সাহাবায়ে কেরাম পড়তেন না পড়তেন না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান সহ সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, ওনারা কি নামাজ পড়তেন না? তাহলে ওনারাও নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়তেন আহলে বাইতের উপরে, আলে মুহাম্মদের উপরে। এবং না পড়লে নামাজ হবে না, এই রায় হচ্ছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইযা নাহনু ফাদ্দালনা আলিয়ান ফাইন্নানা রাওয়াফিজুন বিতাফদীল ইনদাজিল জাহলি। যখন আমরা হযরত আলীর ফজিলত বর্ণনা করি, তখন আমরা ফজিলত বর্ণনার কারণে মূর্খদের মতে রাফিজি হয়ে যাই। লাকিন তাওয়ালাইতু গায়রা শাক্কিন, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে আমি উত্তম ইমাম ও উত্তম পথ প্রদর্শকের প্রতি অন্তরঙ্গতা ও ভালোবাসা পোষণ করি। লাকিন তাওয়ালাইতু গায়রা শাক্কিন খায়রা ইমামিন ওয়া খায়রা হাদি। উনি বলছেন আমি উত্তম শ্রেষ্ঠ ইমাম এবং পথ প্রদর্শকের অনুসারী। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মাওলা আলাইহিস সালামকে ইমাম বলছেন, উনি কিসের ইমাম? এবং উনি হাদি, উনি পথ প্রদর্শক, উম্মতের পথ প্রদর্শক। এটি নবীর হাদিস। সে হাদিস অনুযায়ী উনি বলেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, অনেকে মাওলা আলাইহিস সালামকে ইমাম মানতে পারেন না। ইমাম মাহদি মানতে পারেন, ইমাম হাসান মানতে পারেন, ইমাম হুসাইন মানতে পারেন। আলী ইবনে আবি তালিব তিনি যে ইমাম, ইমামদের ইমাম তিনি, ইমামুল উমাম তিনি, ইমামুল আইম্মা তিনি, শরীয়তের ইমাম তিনি, তরিকতের ইমাম তিনি, মাযহাবের ইমাম তিনি, মারিফতের ইমাম তিনি, মুফাসসিরদের ইমাম তিনি, হাদিসের ইমাম তিনি, হাদিসগণের মুফাসসিরিনগণের ইমাম তিনি, মুহাদ্দিসগণের ইমাম তিনি, সালিহিনগণের ইমাম তিনি, মুত্তাকিনগণের ইমাম তিনি, সিদ্দিকগণের ইমাম তিনি। এজন্যই উনি বলেছেন খায়রা ইমামিন ওয়া খায়রা হাদি। উনি ইমাম, শ্রেষ্ঠ উত্তম ইমাম বলছেন, শ্রেষ্ঠ বলছেন, এবং হাদি পথ প্রদর্শক উম্মতের বলছেন মাওলা আলাইহিস সালামকে। ইনকান আরফজান হুব্বু আলী মুহাম্মাদিন, এইভাবে উনি মাওলা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। মহিউদ্দিন ইবনে আরবি, আল্লামা মহিউদ্দিন ইবনে আরবি, শায়েখ মহিউদ্দিন ইবনুল আরবি
রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ফালা তাদিল বিআহলিল বাইতি খালকান ফাআহলুল বাইতি হুম আহলুস সিয়াদাতি। তোমরা কোনো সৃষ্টিকে আহলে বাইতের সমকক্ষ স্থির করো না, কেননা আহলে বাইতই একমাত্র নেতৃত্বের যোগ্য, আহলে বাইতই নেতৃত্বের যোগ্য। ফাআহলুল বাইতি হুম আহলুস সিয়াদাতি। সুতরাং আহলে বাইত আলাইহিস সালাম শ্রেষ্ঠ, এটি হচ্ছে ইমামগণেরও রায়। তারপরে সমস্ত তরিকার ইমাম, সমস্ত তরিকতের ইমাম, কাদরিয়া তরিকার ইমাম, চিশতিয়া তরিকার ইমাম, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, নকশবন্দিয়া তরিকার ইমাম, কোনো একখানা তরিকার ইমামগণ তাদের দুরূদ শরীফে নবীর পরে আহলে বাইত আলাইহিস সালামকে স্থান না দিয়ে সাহাবায়ে কেরামকে আগে স্থান দিয়ে পরে আহলে বাইতের কথা বলছেন, এমন একজন তরিকার ইমামের দুরূদ শরীফ বের করে দেখান, একজনকে বের করে দেখান। কাদরিয়া তরিকার দুরূদ দেখেন, চিশতিয়া দেখেন, আলা হযরত আহমদ রেজা খান রহমাতুল্লাহ আলাইহি উনার দুরূদ শরীফ দেখুন, সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও। উনি তো সাহাবায়ে কেরামকে এখানে রাখেনি নেই, উনি নবীর পরেই আহলে বাইত আলাইহিস সালামের কথা বলেছেন। আর আজকে আহলে বাইতের শ্রেষ্ঠত্ব আপনারা মানতে পারতেছেন না, কিন্তু আবার বলতেছেন যারা বলবে তারা শিয়া হয়ে যাবে। আল্লামা শুনেন, আল্লামা আবেশ আল মাদানী এবং আল্লামা রেজভী সাহেব নামাজ নিয়ে বহস হওয়ার কথা ছিল, এটা আমি ছোট্ট ছিলাম তখন শুনেছি, এগুলো মুরব্বীরা বলতে পারবে। এখনকার ছেলেরা যারা ফতুয়া ফেসবুকের মধ্যে এরে কাফের ফতুয়া মারে, হেরে শিয়া ফতুয়া মারে, তারা বলতে পারবে না, তারা ওই পরিস্থিতিরা দেখে নাই, সেই কঠিন ভয়াবহ যুগটার কথা। কি নিয়ে আল্লামা আবেশ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, নামাজ ছেড়ে দিলে কাফের। রেজভী সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে নামাজ ছেড়ে দিলে কাফের নয়। তখন এটি নিয়ে বহস হওয়ার কথা, শেষ পর্যন্ত বহস আর হয়নি। আল্লামা আবেশ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন যে রেজভী সাহেবের কথাই সত্য, নামাজ ছেড়ে দিলে কাফের হবে না, কারণ এটি উভয়ের সিদ্ধান্ত এইভাবে দিলেন আল্লামা রেজভী সাহেব সহ আল্লামা আবেশ আল মাদানী রহমাতুল্লাহ সহ সকলেই, যে মান তারাকা, হাদিস খানা হচ্ছে মান তারাকা সালাতা ফাকাত কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের। হাদিসও তো আছে তাই, যে নামাজ ছেড়ে দিল সে কাফের। তো সেখানে ব্যাখ্যা করলেন যে এর ব্যাখ্যা এইভাবে করতে হবে, নামাজ ছেড়ে দিলে কাফের, তবে আই ইনকারান ফাকাত কাফারা, কেউ ইনকার করে যদি নামাজ ছেড়ে দেয় তবে সে কাফের। ইনকার করে ছেড়ে না দিলে, ইনকার না করে যদি নামাজ ছাড়ে তাহলে গুনাহগার হবে। সুতরাং ওই মান তারাকা সালাতা ফাকাত কাফারা, সেখানে যেমন আই ইনকারন এই কথা ঢুকিয়ে তার সমাধান দেওয়া হয়েছে, ঠিক কোরআন হাদিসের বিপরীত ইসমা আফজালুন নাস বাদাল আম্বিয়া, এখানে এইভাবে আই ইনকারন ঢুকান, অর্থাৎ ইল্লা আহলুল বাইত, আহলে বাইত ব্যতীত নবীর পরে শ্রেষ্ঠ সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবং খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম যারা মুহাজির, তারপরে আনসার, এইভাবে বলুন জলিল কদর সাহাবী, কিন্তু আহলে বাইত ব্যতীত, আহলে বাইত বাদ দিয়ে, কারণ আহলে বাইতের মর্যাদা সাহাবায়ে কেরামের ঊর্ধ্বে, আহলে বাইতের শ্রেষ্ঠত্ব নবীজি বলে গেছেন নবীর নিজ জবান মুবারক দ্বারা, একটা প্রমাণও বলতে পারবেন না নবীর জবান মুবারক দ্বারা বলছেন অন্য কাউকে শ্রেষ্ঠ। নবীজি নিজে বলেছেন আহলে বাইত আলাইহিস সালাম শ্রেষ্ঠ। ইনশাআল্লাহ এই বিষয়ে আজকে আর নয়, আগামীকাল আপনাদের সামনে বাদ মাগরিব এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা নিয়ে আসব। দিনের বেলা ইনশাআল্লাহ একটি প্রোগ্রাম করব লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা নিয়ে। এই খাইরুল বারিয়ার বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামীকাল করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে কবুল করবেন। সুতরাং ওই শিয়া ফতুয়া দিয়ে লাভ নাই। যারা সাহাবায়ে কেরামের প্রতি খোলাফায়ে রাশিদিনকে সম্মান করে, তাদের প্রতি বিদ্বেষ করে না,
কিন্তু আহলে বাইত আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মর্যাদাকে পরিপূর্ণ মেনে নেয়। তাদের যে মর্যাদা, মাওলা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব, সিদ্দিকে আকবর মাওলা আলাইহিস সালাম হাদিস শরীফ বলে, ফারুক আজম মাওলা আলাইহিস সালাম হাদিস শরীফ বলে, নবীর পরে নবী হতেন মাওলা আলাইহিস সালাম হাদিস শরীফ বলে, সিদ্দিকিনদের গণের ইমাম মাওলা আলাইহিস সালাম হাদিস শরীফ বলে, মুত্তাকিনদের ইমাম মাওলা আলাইহিস সালাম হাদিস শরীফ বলে, কোরআন বলে। সুতরাং এগুলো মেনে নেন, তবেই আপনার জন্য কল্যাণ হবে, ভালো হবে, আমার জন্য কল্যাণ হবে। যারা এই আলোচনা করে আহলে বাইতের প্রেমে পাগল, যারা, তারা দুনিয়ার কোনো স্বার্থের জন্যই, তারাই সবচেয়ে ত্যাগ স্বীকার করে। আর যারা আপনারা ফতোয়া দিচ্ছেন, আপনারা দুনিয়ার স্বার্থের জন্য, লোভের জন্য আপনারা আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন, সকলকে নিয়েই আমাদের চলতে হবে। এজন্য আমরা সবাইকে হেদায়েতের আহ্বান করছি। আহলে বাইতের শ্রেষ্ঠত্ব মানুন, যার যেখানে অবস্থান তাকে সেখানে মর্যাদা দিন। খলিফাতুল মুসলিমিন, খোলাফায়ে রাশিদিনের যে তিনজন, তাদের যে মর্যাদা আছে সেই মর্যাদা তাদেরকে দিন, আপনি তাদেরকে দিবেন, তাদের প্রাপ্য সেটা। কিন্তু আহলে বাইতের মুকাম মর্যাদা এটা অনেক ঊর্ধ্বে। আর এই চতুর্থর মধ্যে নিয়ে ফালান কেন, 4 নম্বরে ফালান কেন? তাদের মর্যাদা নবীগণের ঊর্ধ্বে। আদম নবীর সৃষ্টির 14,000 বছর আগে মাওলা আলাইহিস সালাম আমার নবীর সাথে নূর হিসেবে ছিলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।